কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্র কেমন ছিল বলেন। আমার নবীর চরিত্র কেমন ছিল সাহাবায়ে কেরাম কি জানতেন না? তারপরও কেন প্রশ্ন করছেন? প্রশ্ন করার ধরন দেখেই বোঝা যায়। আম্মা জানকে সাহাবায়ে কেরাম বুঝাইতে চাইলেন, আম্মা জান নবীজির বাহ্যিক চমৎকার চরিত্রগুলোর ব্যাপারে আমরা জানি। এমন হতে পারে আপনি নবীজির এক বিছানার মানুষ, আমার নবীর উত্তম কিছু গোপন চরিত্র আছে, থাকতে পারে, সেগুলো আপনি আমাদেরকে জানায় দেন। আম্মা জান নতুন করে চরিত্রের কথা বললেন না, আখলাকের কথা বললেন না, বরঞ্চ আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। আমার নবীর চরিত্র পুরোটাই ছিল কোরআন। আবু জাহলের চরিত্র ছিল টোটালটা কোরআন বিরোধী। আমার নবীর চরিত্র কোরআন থাকার কারণে নবীজির দাম এত। পৃথিবীর যত মানুষ আছে সবার চেয়ে আমার নবীর দাম বেশি। আল্লাহর পরে যার সম্মান, সেই সম্মানটাই আমার নবীর সম্মান। মুসলমান, আর আবু জাহলের মধ্যে কোরআন না থাকার কারণে, আবু জাহলের চরিত্রের মধ্যে কোরআনের মিল না থাকার কারণে আবু জাহলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন, এই আবু জাহল মার্কা লোকদের অবস্থা, আবু লাহাব মার্কা লোকদের অবস্থা, উতবা শায়বা মার্কা লোকদের অবস্থা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এদের অবস্থা এমন, এরা চতুষ্পায় জন্তুর মতো। এই চতুষ্পায় জন্তুর চেয়েও খারাপ, এদের চেয়েও খারাপ। মুসলমান ভালো করে বুঝবেন, যার মধ্যে কোরআন আছে ওই মানুষের দাম আছে, যার মধ্যে কোরআন নাই সেই মানুষটার কোনো দাম নাই। কথা হয় না? হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আসমানের জ্ঞান জানে আর যাদের মধ্যে আসমানের জ্ঞান নাই, এরা দুই দল কোনোদিন সমান হতে পারে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে ওহী নাযিল হওয়ার পরে জিবরিল বারবার করে বলছেন, নবী পড়েন। আমার নবী পড়লেন না, একবার বললেন পড়লেন না, দ্বিতীয়বার বললেন পড়লেন না, তৃতীয়বার আবারও বললেন পড়লেন না, সর্বশেষ আমার নবী পড়া আরম্ভ করলেন। যখনই জিবরিল বলতে আরম্ভ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আবার নবী এতক্ষণ জিজ্ঞাসা করেছেন পড়বো তো কেন পড়বো, কার নামে পড়বো, কি জন্য পড়বো? জিবরিল আমিন যখনই বললেন আপনাকে যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর নামে পড়েন, আমার নবী আল্লাহর নাম নিয়ে পড়া আরম্ভ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইলেন, যেই পড়া পড়তে গিয়া আমার আল্লাহর নাম নিয়ে পড়তে হয়, ওটা আসল পড়া, বাকিগুলো পড়া না। মাদ্রাসায় পড়তে গিয়া, ভাই রাখেন না, এত কথা পাই না, বলছেন তো আমি বলবো তো। আমার আল্লাহর কোরআন পড়তে গিয়া, মাদ্রাসায় পড়তে গিয়া বিসমিল্লাহ পড়তে হয় না? কথা কন। মাদ্রাসায় পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, হাদিস পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে হলেও আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। বলবেন হুজুর বিসমিল্লাহ বলেন নাই তো। বিসমিল্লাহ যদিও না বলবো, কিন্তু এখানে আল্লাহ পাকের হামদু সানা, রাসূলের উপরে দরুদ পড়ে আরম্ভ করতে হয়। তার মানে এখানে আল্লাহ পাকের নাম আছে। ছাত্রের চেয়ে উস্তাদের সম্মান, আপনারা কথা না বললে তো হবে না। ছাত্রের চেয়ে উস্তাদের সম্মান বেশি হয়। আল্লাহ তাআলা বলেন, না, আমার হাবিবের পরে আমি আল্লাহর মাঝখানে আর তো কারো সম্মান থাকতে পারে না। আমার হাবিবের পরে যার সম্মান সেটা আমি আল্লাহর সম্মান, আমি আল্লাহর নিচে যার সম্মান সেটা আমার হাবিবের সম্মান। সুতরাং এর মাঝখানে হাবিবের একজন উস্তাদ ঢুকিয়ে আমার হাবিবের সম্মান আমি আল্লাহ থেকে পার্থক্য করে ফেলবো, এটা হবে না।
এই দুই কারণে আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া করান নাই, পৃথিবীর কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করান নাই। তবে হ্যাঁ, যদিও দুনিয়ার কেউ উস্তাদ আমার নবীর ছিল না, তো আমার নবী নিজেই বলেছেন, আমার দুনিয়ার যদিও কেউ উস্তাদ নাই, তবে আমার উস্তাদকে, আল্লাহর রাসূল বলেন আমার শিক্ষককে, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমি নবী দুনিয়ার কোনো উস্তাদের কাছে লেখাপড়া করিনি, কিন্তু আমাকে শিক্ষা দিয়েছেন তো আমার আল্লাহ। সে কারণে পৃথিবীর যত শিক্ষা, তার থেকে উত্তম শিক্ষা হলো আমি নবীর শিক্ষা। এই জন্য আপনি দেখবেন নবীজি যদিও দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করাননি, কিন্তু আপনি যদি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদের লিস্ট তৈরি করেন, সর্বপ্রথম আমার নাম আসবে, আমার নবীর নাম আসবে। আপনি যদি পৃথিবীর সকল শিক্ষিত ব্যক্তিদের তালিকা করেন, সর্বপ্রথম আমার নবীর নাম আসবে। আপনি যদি পৃথিবীর সকল দার্শনিকদের তালিকা করেন, সর্বপ্রথম আমার নবীর নাম আসবে। আপনি যদি পৃথিবীর সকল রাজনৈতিক ব্যক্তিত্বদের তালিকা করেন, সর্বপ্রথম আমার নবীর নাম আসবে। আপনি যদি পৃথিবীর সকল নেতাদের তালিকা করেন, সর্বপ্রথম আমার নবীর তালিকা আসবে। আপনি যদি পৃথিবীর সকল জ্ঞানীদের তালিকা করেন, সর্বপ্রথম আমার নবীর নাম আসবে। তার মানে বোঝা গেল, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আমার নবী যদিও লেখাপড়া করেননি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় উস্তাদ, সবচেয়ে বড় উস্তাদ, জগতের সবচেয়ে বড় উস্তাদ মহান আল্লাহর কাছে নবী লেখাপড়া করে এত বড় শিক্ষিত হয়েছেন, পৃথিবীর কোন শিক্ষা আমার নবীকে টপকায়া উপরে ওঠার শক্তি না। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, এই দুই জাতি কোনোদিন সমান হতে পারে না। অর্থাৎ যাদের মধ্যে আসমানি কিতাবের ইলম আছে আর যাদের মধ্যে আসমানি কিতাবের ইলম নাই, এই দুই দল কোনোদিন সমান। ভাইরা আমার, তো জিবরিল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি উত্তর করলেন? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক নই। জিবরিল আমিন এবার কি করলেন? নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলাইয়া জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। ফাআরসালানি, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, নবী পড়েন। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। চাপ দিয়ে আবারও ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবারও বললেন, পড়েন। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, পড়তে জানি না। জিবরিল আমিন আবারও ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে আপনি পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। নবীজির জবান খুলে গেল, নবীজি পড়তে আরম্ভ করলেন, এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। যেই নবী কিছুক্ষণ আগে বলেছেন পড়তে জানি না, দ্বিতীয়বারও বলেছেন পড়তে জানি না, তৃতীয়বারও বলেছেন পড়তে জানি না, সেই নবী পড়া আরম্ভ করলেন। পড়তে পড়তে 5 আয়াত পড়ে ফেললেন। 5 আয়াত পড়ে ফেললেন, 19 শব্দ পড়ে ফেললেন। কারণ কি? ব্যাপার কি? শিখাইলেন না। আমি যদি আপনাকে বলি আমি পড়তে জানি না, আপনার উচিত হলো আমাকে শিখিয়ে দেওয়া। আপনি আমারে শিখাইলেন না। জিবরিল আমিন আমার নবীকে আলাদা শিখান নাই, সিনার সাথে সিনা মিলাইয়া চাপ লাগায়া একবার, দুইবার, তিনবার চাপ দিয়ে ছেড়ে দিয়া বললেন, পড়েন। আর নবী পড়া আরম্ভ করলেন। কারণ কি? কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছেন একদল লোক কেমন থাকবে, ইন্টারনেট টিপে টিপে ইসলাম শিখতে যাবে। একদল লোক কেমন থাকবে, টেলিভিশন দেখে দেখে ইসলাম শিখতে যাবে। একদল লোক কেমন থাকবে, হুজুরদের বক্তব্য পরখ করবে ইন্টারনেট দিয়া। বস্তুত ইসলাম ইন্টারনেটের মাধ্যমে আসে নাই,
গুগলের মাধ্যমে ইসলাম আসে নাই, টেলিভিশনের বক্তব্যের মাধ্যমে ইসলাম আসে নাই, ইউটিউবের বক্তব্যের মাধ্যমে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে উস্তাদের সামনে, ছাত্ররা সিনা মিলিয়ে বসছে। তাকওয়া উস্তাদের শরীরেও ছিল, তাকওয়া উস্তাদের সিনায়ও ছিল, ছাত্রের সিনায়ও তাকওয়া ছিল। দুই তাকওয়াওয়ালা যখন বসে গেছে, ইলম একজনের সিনা থেকে আরেকজনের সিনা এসে ঢুকছে। এজন্য নবীর কাছ থেকে ছাত্র হিসাবে ইলম গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম। নবী যেমন শিক্ষক, সাহাবায়ে কেরাম ঠিক তেমন ছাত্র। কথা বলেন না কেন? নবী যেই ওজনের যেই মাপের উস্তাদ, সাহাবায়ে কেরাম সেই মাপের ছাত্র। সাহাবায়ে কেরাম যেই মাপের উস্তাদ, তাবিঈন সেই মাপের ছাত্র। তাবিঈন যেই মাপের উস্তাদ, তাবিঈ তাবিঈন সেই মাপের ছাত্র। তাবিঈ তাবিঈন যেই মাপের উস্তাদ, আইম্মে মুজতাহিদিন সেই মাপের ছাত্র। উলামায়ে আইম্মে মুজতাহিদিন যেই মাপের উস্তাদ, উলামায়ে মুতাকাদ্দিমিন সেই মাপের ছাত্র। উলামায়ে মুতাকাদ্দিমিন যেই মাপের উস্তাদ, উলামায়ে মুতাআখিরিন সেই মাপের ছাত্র। উলামায়ে মুতাআখিরিন যেই মাপের উস্তাদ, সেই মাপের ছাত্র। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই। সেই উস্তাদদের তালিকা ধীরে 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 কমতে 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 আজ চেয়ারগুলো খালি হয়ে যাওয়ার কারণে, কাব্বারানি মৌতুল কোবারা, বড়রা মরে যাওয়ার কারণে আমাদের মতো অযোগ্যরাও এসে চেয়ারে বসতে হচ্ছে। আমরা উস্তাদ না, কিন্তু উস্তাদের চেয়ারে বসানো হয়েছে বড়রা না থাকার কারণে। কথা কয় না তো? যে কারণে কথা বললে বড়দের রেফারেন্স থেকেই বলতে হবে। আসতে বলেন কেন? বড়রা যেভাবে কথা বলতেন ওইভাবেই বলতে হবে। কথা বল না কেন? বড়দের তরিকা ছাড়া বলা, জোরে বলেন, বড়দের তরিকা ছাড়া বলা যাবে না। এখন যদি পিচ্ছি পিচ্ছি মানুষ এসে কয় বড়দের অনেক ভুল টুল আছে, শাইখুল হাদিস 60 বছর বুখারী পড়াইলে হবে কি? পিচ্ছি হুজুর চিনা যায় না, বাসারি লেখা বালায়, তাফসিরে বাসারি। কি কথা বল না? এমন কিতাব লিখছে যেই কিতাব মুসান্নিফ নিজেই জীবনে দেখেনি, আসমানের উপরেও দেখেনি, জমিনের নিচেও দেখেনি। আজীব! এই ছোট ছোট মানুষগুলো যদি বড়দেরকে ভুল ধরে, আমি তো বলি তুমি যে বয়ানে নামছ, তোমার বয়ানে নামাটা কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, ছোট আলেমগুলো বড় বড় প্রবীণ আলেমদের ভুল ধরবে। এরা বলবে শাইখুল হাদিস 60 বছর বুখারী পড়াইলে লাভ হয়েছে কি? বুখারী বুঝে নাই, শাইখুল হাদিস সব বুখারী বুঝে নাই। এখন নতুন মন্তব্য করে, ইঞ্জিনিয়ার সাহেব, অ্যাডভোকেট সাহেব মন্তব্য করে, পাইলট সাহেব, ব্যারিস্টার সাহেব মন্তব্য করে, ডাক্তার মিয়া মন্তব্য করে আল্লামা শাহ আহমদ শফির নামাজ হয় না, আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাজ হয় না। কেন? বলে আমিন জোরে বলে না, বুখারীতে আছে আমিন জোরে বলো, আমিন জোরে। অথচ বেকুফ জানে না পুরো বুখারীর মধ্যে একটা হাদিস আমিন জোরে বলার হাদিস নাই। বুঝেন নাই? ভেজাল লাগাইছে কোন জায়গায়? বাংলা বাজার থেকে বাংলা বুখারী কিনছে আর বাংলা কোরআন শরীফের তর্জমা কিনছে। এবারে বাম হাতের মধ্যে নিয়ে নিয়ে হাঁটে আর কয় স্টাডি করি কোরআন শরীফ, স্টাডি করি। রাগ করেন না আপনারা, ফিতনার অভাব নাই এদেশে, ফিতনার অভাব নাই এদেশে। এরা কোরআন হাদিস বুঝে না। সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাস যিনি বুখারীর বাংলা তর্জমা লিখেছেন, বুখারী বাংলা অনুবাদ লিখেছেন, তিনি বুখারী বুঝেন না। বুখারী বুঝছে কেরা? ইঞ্জিনিয়ার সাহেব। বুখারী বুঝছে কে? আপনারা ওলামায়ে কেরাম কত কম না কেন? বুখারী বুঝছে কে? ইঞ্জিনিয়ার সাহেব। চিন্তা করে দেখেন, ইলম নিয়ে কি এক তামাশা চলতেছে। আরো আশ্চর্য হয়ে গেলাম, গত 2-1 দিন, এই একদিন হইল না, আজকেই বুঝি দেখলাম আরো একজন
ওই যে কি যেন এক নাম, কি মজুমদার যেন, হ্যাঁ নিজুম মজুমদার, উনি 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 নাকি আমাদের মাদ্রাসার বইগুলো সব পড়বেন। নাউজুবিল্লাহ কইলেন কেন? আমি তো সুবহানাল্লাহ কই। উনি নাকি মাদ্রাসার বইগুলো পড়বেন, কিন্তু যেই স্ট্যাটাস দিয়ে উনি লিখছেন মাদ্রাসার বইগুলো পড়বেন, আমার কওমি মাদ্রাসার কলিজার টুকরা সন্তানেরা সেই বাংলা লেখা 4 লাইন লেখার মধ্যে 5টা ভুল বের করছে। যিনি বাঙালি হয়ে বাংলা লিখতে পারেন না, তিনি কওমি মাদ্রাসার সিলেবাসের বইগুলো পড়বেন। কথা কন না কেন? তিনি কি পড়বেন? আমাদের কিতাব পড়বেন, মা লা বুদ্দা মিনহু পড়বেন, তিনি কুদুরি পড়বেন, তিনি মুখতাসারুল মাআনি পড়বেন। এই নামগুলো যদি কই আর যদি এ আমার কোনোদিন আলোচনা শুনে, তাহলে কইব এগুলো বুঝি কোনো খাওয়ানের নাম কইছি। হ্যাঁ মুখতাসারুল মাআনি বুঝবে কেমনে? হ্যাঁ ইলমুস সিগা জানবে কেমনে? এই মিজানুস সরফ কেমনে বুঝবে? নাহবিন নামে আমাদের একটা কিতাব আছে, এ লোক বুঝবে কেমনে? কি কথা কন না কেন? হ্যাঁ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আছে, এগুলো না মাদ্রাসার দর্শে পড়ানো হয় না। যেগুলো মাদ্রাসার দর্শে পড়ানো হয় সেগুলোর কথা বলতেছি। মা লা বুদ্দা মিনহু পড়ানো হয়, পারলে দেখি তুমি পড়ো আমাদের সামনে এসা। 2 লাইন লাগবে না, 1 লাইন লাগবে না, পারলে 2-3টা শব্দ উচ্চারণ করো, আজীবন তোমার বস মানবো। যদি না পারো, এই বেটা যদি না পারো মুখ বন্ধ করে বসে থাকবি। কওমি মাদ্রাসার সিলেবাস দিয়া মুখ খোলার সাহস করবি না বেটা, মুখ খোলা। কলিজা কত বড় তোমার, কলিজা কত বড়, কথা বলো, হুঁশ থাকে না তোমার? আহম্মক ইসলামের সিলেবাস নিয়ে কথা বলো, মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলো। তোমার মতো কতগুলো মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খোরে নাকি কওমি মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে নাকি? তুমি মনে করছো সেটা সরকার টাকা দিছে তা করে সিলেবাস তৈরি করতে? তারা সরকারের টাকা খায়া লয়া উস্তাদ গুগল থেকে নামায়া ছাপাইছে বই। এগুলো উস্তাদ কিডা? গুগল। গুগল উস্তাদ থেকে ছাপায়াটা বা এখন কি করছে? মানুষ রে বান্দরের বাচ্চা বানাইছে। তো আমার প্রশ্ন হলো, আমি যতটুকু জানি, আমি আমার মোটামুটি আমার থেকে আরো 6-7 পুরুষের নাম জানি। আমি আমার ব্যাপারে বলি, আমি মুসলমান, আমি একজন মানুষ, আমার বাবাও মানুষ, আমার দাদাও মানুষ, আমার পরদাদাও মানুষ, তার বাবা মানুষ। এখানে আপনারা যারা আছেন আপনাদেরও সবারই বাবা দাদা মানুষ। কথা কন না কেন? কিন্তু যিনি লিখছেন বান্দরের কথা, আপনার কাছে প্রশ্ন, আপনি তো মানুষ, আপনার বাবা, আপনার দাদা, পরদাদা বান্দরটা আসিল কেটা? ওটাও বইয়ের মধ্যে লিখে দেন। বান্দরটা কে আসিল ওইটাও বইয়ের মধ্যে থিওরি দেওয়া হচ্ছে। এখন একজন ছেলে, সে সম্পূর্ণ ছেলে, বডি টোটালটা ছেলে, অবয়ব পুরোটা ছেলে, চেহারা ছেলের মতো, কণ্ঠ ছেলে, সে নিজেকে ভাবে আমি একজন মেয়ে। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল হইলে না থাক, আগামী বছর হইলে তখন কয়েন, এখন নাউজুবিল্লাহর দরকার নেই। সিলেবাস দিচ্ছে এখন। একজন মেয়ে, তার পুরোটা মেয়ে, পুরো বডিটা মেয়ে, কণ্ঠটা মেয়ে, চেহারাটা মেয়ে, তার পুরো শরীরটাই মেয়ে, কিন্তু সে নিজের নিজে কিভাবে আমি ছেলে। এখন তার সিদ্ধান্ত, মানে লেখাটা এমন ভাবে লিখছে, লেখা থেকে ফুটে উঠতেছে এটা, কিন্তু এটা লেখা নাই, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। লেখা থেকে ফুটে উঠতেছে এটা যে আমার পুরো মনটা মেয়ে, আল্লাহ আমারে পুরুষ বানায়, এত ভুল করছে। এবার কি করতে হবে? আমার ডাক্তারের কাছে যেতে হবে, আমাকে অপারেশন করে অঙ্গ টঙ্গ কাইটা মেয়ের মতো বানাইতে হবে। আবার একজন মেয়ে, সে নিজেকে ছেলে ভাবতেছে, তো আল্লাহ তারে মেয়ে বানায় ভুল করছে, তার মনটা কিসের মতো? ছেলের মতো। এবার মেয়ে অঙ্গ টঙ্গ কিছু লাগায় টাকায় কিছু কাইটা মেয়েটা তারে ছেলে বানাইতে হবে। এগুলো আমার দেশের সন্তানদেরকে পড়ানো হবে এই স্কুলে, এগুলো পড়ানো হবে, এটা পড়ে আমার জাতি শিক্ষিত হবে। কথা কন না কেন?
এটা পড়ে আমার ছেলে কি হবে? শিক্ষিত হবে। আমি আপনাদেরকে বলি, স্কুলের সিলেবাস নিয়ে হুজুররা আন্দোলন করবে, কারণ হুজুররা ঠেকছে তো, এই কারণে হুজুররা আন্দোলন করবে। ওয়াজ মাহফিলে হুজুররা বক্তব্য দিবে, আর আপনারা চুপচাপ করে বসে বসে থাকবেন। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, খুব কান লাগায় শোনেন, দিলের কান দিয়ে শোনেন। শুধুমাত্র এটা হুজুরদের কাজ নয়, স্কুলের বিতর্কিত সিলেবাস নিয়ে আপনারও মন্তব্য করার দরকার ছিল, আপনারও প্রতিবাদ করার দরকার ছিল। সরকারকে বলার প্রয়োজন ছিল, সরকারি অফিস করা বন্ধ করে দিলাম, অফিস আদালত বন্ধ করে দিলাম, রাস্তাঘাট বন্ধ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত বিতর্কিত সিলেবাস বাংলাদেশ থেকে উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি অফিস চলবে না, স্কুল চলবে না, মাদ্রাসা চলবে না, কলেজ চলবে না, ইউনিভার্সিটি চলবে না, সব বন্ধ থাকবে। পারেন নাই আপনারা বলতে, আপনারা মনে করছেন এটা হুজুরদের কাজ, আমাগোর কাজ না। ঠিক আছে, আমাকে হুজুরদের কাজ মনে করে বসে থাকেন। আপনি কিছুদিন পরে এমন হবে, মাথায় টুপি দেওয়ার মতো সুযোগ আপনার থাকবে না। আপনার মেয়েকে আপনার সামনে ধর্ষণ করা হবে, আপনার স্ত্রীকে আপনার সামনে ধর্ষণ করা হবে, চোখের সামনে দেখতে হবে, কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু বলার থাকবে না। কথা বুঝাইতে পারলাম? জনাব নিজুম মজুমদারকে বলবো, জনাব নিজুম মজুমদারকে বলবো, আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর জাতিকে সেটা আগে জানান। কওমি মাদ্রাসার বই পড়ার আগে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা জানান। আপনি আমাদের আরবি ভাষার বইগুলো কয়টা পড়তে পারবেন? ফার্সি ভাষার বইগুলো কয়টা পড়তে পারবেন? উর্দু ভাষার বইগুলো কয়টা পড়তে পারবেন? যেই কিতাব পড়তে পড়তে আমাদের মতো একজন কওমি মাদ্রাসার ছাত্র যারা 24 ঘন্টা কিতাব নিয়ে পড়ে থাকে, তাদেরও বুঝতে কত কষ্ট হয়ে যায়, তাদেরও কত চিন্তা হয়, তাদেরও কত টেনশন হয়। আপনি কি মনে করেছেন আপনার ওই বাংলা ভাষার মতো অত সহজ? আপনার বাংলা বইয়ের মতো অত সহজ বই মন থেকে যা এনে দিবেন সেটা লিখে দিবেন, ছাত্রটা মুখস্থ করবে, অত সহজ এটা? এটা কোরআন, এটা হাদিস, এটা ফিকহের কিতাব, এটা তাফসীরের কিতাব, এটা ইলমুস সরফের কিতাব, এটা ইলমে নাহুর কিতাব। চাইলেই এত সহজ হয় না। পারলে দেখো না এই সাগরে ডুব দিয়া তলা খুঁজে পাইবা না, তলা খুঁজে পাইবা। তবে আমি দোয়া করি আল্লাহর বান্দা যেন পড়া শুরু করে, আসলেই পড়া শুরু করে। কারণ কোরআন রিচার্জ করার জন্য যারা পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের ব্রেন আর জিহ্ন ভিন্ন দিকে ঘোরায়া ইসলামের পথে আইনা ইসলামের দিশায় তাদেরকে দীক্ষিত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বান্দাটাকে দ্বীনের জন্য কবুল করুক। কারণ আমাদের আশা, আমার চরম শত্রু যে সেও জাহান্নামী হয়ে না মরুক, আমার চরম শত্রু যে সেও বেঈমান হয়ে না মরুক, আমার চরম শত্রু যে সেও ঈমানি হারাতে মরুক, আমার চরম শত্রু যে সেও যেন ইসলামের উপরে মরুক। একমত? কথা কয় না একমত? কেমনে বুঝাবো আপনার করে? বুঝাইতে পারলাম না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানে আল্লাহ তাআলা প্রথম 3টা আয়াতের মধ্যে মানুষকে চিরজীবনের জন্য শিখায় দিয়েছেন ইলমে দ্বীনের গুরুত্ব কতটুকু। শুরুর অর্থগুলো দেখেন, আল্লাহ পাকের সাজানোর ধরনটা দেখেন। সূরা রহমানের শুরুতে আল্লাহ কি বলেছেন? আর রহমান মানে দয়াময় আল্লাহ। অর্থ কি? দয়াময় আল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত কি? আল্লামাল কুরআন। আল্লামাল কুরআন অর্থ কি? যিনি, কথা কয় না কেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সাউন্ডটা আরো ভালো করা যায় না ভাই? আমি কথা বলে শান্তি পাই না। ঘটনা কি? প্রয়োজনে বক্স আরো বাড়াও। মানে আমার কাছে কেমন যেন বাধা বাধা লাগে। ময়রা যাইলে ময়রা যাক, তুমি আমারে ঠিক রাখো না। মরে যাব, আমি ঠিক মতো সাউন্ড পাই না, মরে যাব। প্রয়োজনে তুমি বক্সগুলো বন্ধ করে হরেন চালাও, মানে সাউন্ডটা ক্লিয়ার লাগবে। তুমি বাড়াও, সাউন্ড বাড়াও, যতটুকু বাড়ানো যায় অতটুকু বাড়াও। এরপরে দেখি কেডা কেডা মরে। জানাজা দিয়ে যাবো, পারি তো? খালি হেরাই পারে জানাজা।
একদল আছে না জানাজা পারে তারাও কথা কন্যা দিয়ে আমি কইছি মিয়া জানাজা পারে সবাই যেই নামাজের সূরা কিরাত জোরে পড়া লাগে না ওই নামাজের ইমামতি সবাই পড়ে কথা কন্যা কেন জোহরের নামাজের ইমামতি যে কেউ দিলে পারে আসরের নামাজের ইমামতি যে কেউ দিলে পারে জোরে কেরাত পড়া লাগে না তো আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা দুই একটু জানলেই টুকটাক কমপ্লিট আর যেই নামাজের কেরাত জোরে পড়তে হয় ওই নামাজের ইমামতি দিলে না বোঝা যায় সামনে দরজা আছে কিনা দ্বিতীয় নম্বর আয়াত আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন 3 নম্বর আয়াত খালাকাল ইনসান যিনি মানুষ তৈরি করেছেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ সাজাইলেন 1 নম্বর আয়াতে বললেন দয়াময় আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াত যিনি কোরআন শিখিয়েছেন 3 নম্বর আয়াত যিনি মানুষ তৈরি করেছেন মানুষের কথা বলছেন 3 নম্বরে শিক্ষার কথা বলেছেন প্রথম দ্বিতীয় নম্বরে বলেন তো শিক্ষা আগে না জন্ম আগে জোরে বলেন না জন্ম আগে তো আল্লাহ যদি জন্ম আগেই হয় আল্লাহ জন্মের কথা পরে বললেন কেন আমরা জানি জন্ম আগে শিক্ষা পরে আল্লাহ জন্মের কথা পরে বললেন শিক্ষার কথা আগে বললেন কারণটা কি কারণ হলো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চান এই মানুষ মানুষের গর্ভে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না মানুষের মতোই নাক মানুষের মতোই চোখ মানুষের মতোই চেহারা মানুষের মতো চলাফেরা মানুষের মতো আকৃতি থাকলে মানুষ হয় না সত্যিকার মানুষ হতে হলে আল্লাহর কোরআন জানতে হয় পার্থক্যটা এখানেই আবু জাহালের মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্যটা এখানেই আবু জাহাল আর আমার নবী একজন মানুষ হিসাবে আকৃতিগত দিক দিয়া কোনো ব্যবধান আছে কথা জোরে বলেন না আমার নবীর 2 চোখ আবু জাহালের আমার নবীর 2 কান আবু জাহালের আমার নবীর 2 হাত আবু জাহালের আমার নবীর 2 পা আবু জাহালের আমার নবীর জিহ্বা আবু জাহালের আমার নবীর ঠোঁট আবু জাহালের বরঞ্চ এই যুগে তো কিছু কিছু মানুষ দাড়ি কামায়া ইয়াং সাজে আমার নবীর যুগে আবু জাহিল্লারও দাড়ি ছিল দেখতে কিন্তু এক আমার নবীকে দেখতে যেমন আবু জাহালকেও দেখতে তেমন কথা কয় না আমার নবীকেও দেখতে যেমন আবু জাহালকেও দেখতে তেমন কিন্তু যদি আমি আপনাদের সামনে আমার নবীর নাম নেই মুহাম্মদ দেখছেন আমি চুপ করে ছিলাম আপনারা করেন কেটে দেখার জন্য দেখলাম যে বলা লাগলো না এমনি বলা শুরু করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে নবীজির নাম নেওয়ার সাথে সাথে দুরূদ পড়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় কাউকে বলতেও হয় না এমনি দুরূদ পড়া আরম্ভ করে দেয় কথা কন কিন্তু যদি বলি আবু জাহাল যদি বলি আবুল হাব যদি বলি উতবা শায়বা উবাই উমাইয়া যারা পারবে তারা বলবে লানাতুল্লাহ আর না পারলে বলবে নাউজুবিল্লাহ কিছু না বললে ঠাড়া পুরো কেন বলেন তো পার্থক্যটা কি দেখতে তো একই রকম আবু জাহালকে দেখতে যেমন আমার নবীকেও দেখতে তেমন পার্থক্য নাই একজন মানুষ হিসাবে তো মূল পার্থক্যটা কোথায় নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান নবীজির চরিত্র কেমন ছিল বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল সাহাবায়ে কেরাম কি জানতেন না তারপরও কেন প্রশ্ন করছেন প্রশ্ন করার ধরন দেখেই বোঝা যায় আম্মা জানকে সাহাবায়ে কেরাম বুঝাইতে চাইলেন আম্মা জান নবীজির বাহ্যিক চমৎকার চরিত্রগুলোর ব্যাপারে আমরা জানি এমন হতে পারে আপনি নবীজির এক বিছানার মানুষ আমার নবীর উত্তম কিছু গোপন চরিত্র আছে থাকতে পারে সেগুলো আপনি আমাদেরকে জানায় দেন আম্মা জান নতুন করে চরিত্রের কথা বললেন না আখলাকের কথা বললেন না বরঞ্চ আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কুরআন সাহাবীরা তোমরা কি কোরআন
কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান বললেন কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। আমার নবীর চরিত্র পুরোটাই ছিল কোরআন। আবু জাহলের চরিত্র ছিল টোটালটা কোরআন বিরোধী। আমার নবীর চরিত্র কোরআন থাকার কারণে নবীজির দাম এত, নবীজির দাম এত। পৃথিবীর যত মানুষ আছে সবার চেয়ে আমার নবীর দাম বেশি। আল্লাহর পরে যার সম্মান, সেই সম্মানটাই আমার নবীর সম্মান। মুসলমান, আর আবু জাহলের মধ্যে কোরআন না থাকার কারণে, আবু জাহলের চরিত্রের মধ্যে কোরআনের মিল না থাকার কারণে আবু জাহলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন এই আবু জাহল মার্কা লোকদের অবস্থা, আবু লাহাব মার্কা লোকদের অবস্থা, উতবা শায়বা মার্কা লোকদের অবস্থা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এদের অবস্থা এমন, এরা চতুষ্পায় জন্তুর মতো। এই চতুষ্পায় জন্তুর চেয়েও খারাপ, এদের চেয়েও খারাপ। মুসলমান ভালো করে বুঝবেন, যার মধ্যে কোরআন আছে ওই মানুষের দাম আছে, যার মধ্যে কোরআন নাই সেই মানুষটার কোনো দাম নাই। কথা হয় না? হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আসমানের জ্ঞান জানে আর যাদের মধ্যে আসমানের জ্ঞান নাই, এরা দুই দল কোনোদিন সমান হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে ওহী নাযিল হওয়ার পরে জিবরিল বারবার করে বলছেন নবী পড়েন, আমার নবী পড়লেন না। একবার বললেন পড়লেন না, দ্বিতীয়বার বললেন পড়লেন না, তৃতীয়বার আবারও বললেন পড়লেন না। সর্বশেষ আমার নবী পড়া আরম্ভ করলেন। যখনই জিবরিল বলতে আরম্ভ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আবার নবী এতক্ষণ জিজ্ঞাসা করেছেন পড়বো তো কেন পড়বো, কার নামে পড়বো, কি জন্য পড়বো? জিবরিল আমিন যখনই বললেন আপনাকে যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর নামে পড়েন, আমার নবী আল্লাহর নাম নিয়ে পড়া আরম্ভ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইলেন যেই পড়া পড়তে গিয়া আমার আল্লাহর নাম নিয়ে পড়তে হয় ওটা আসল পড়া, বাকিগুলো পড়া নয়। মাদ্রাসায় পড়তে গিয়া ভাই রাখেন না, এত কথা পাই না, বলছেন তো আমি বলবো তো। আমার আল্লাহর কোরআন পড়তে গিয়া, মাদ্রাসায় পড়তে গিয়া বিসমিল্লাহ পড়তে হয় না? কথা কন। মাদ্রাসায় পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, হাদিস পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে হলেও আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। বলবেন হুজুর বিসমিল্লাহ বলেন নাই তো। বিসমিল্লাহ যদিও না বলবো, কিন্তু এখানে আল্লাহ পাকের হামদ সানা, রাসূলের উপরে দুরূদ পড়ে আরম্ভ করতে হয়। তার মানে এখানে আল্লাহ পাকের নাম আছে। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এদের অবস্থা এমন, এরা চতুষ্পায় জন্তুর মতো। এই চতুষ্পায় জন্তুর চেয়েও খারাপ, এদের চেয়েও খারাপ। মুসলমান ভালো করে বুঝবেন, যার মধ্যে কোরআন আছে ওই মানুষের দাম আছে, যার মধ্যে কোরআন নাই সেই মানুষটার কোনো দাম নাই। কথা হয় না? হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আসমানের জ্ঞান জানে আর যাদের মধ্যে আসমানের জ্ঞান নাই, এরা দুই দল কোনোদিন সমান হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে ওহী নাযিল হওয়ার পরে জিবরিল বারবার করে বলছেন নবী পড়েন, আমার নবী পড়লেন না। একবার বললেন পড়লেন না, দ্বিতীয়বার বললেন পড়লেন না, তৃতীয়বার আবারও বললেন পড়লেন না। সর্বশেষ আমার নবী পড়া আরম্ভ করলেন। যখনই জিবরিল বলতে আরম্ভ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই
প্রভুর নামে পড়েন, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আবার নবী এতক্ষণ জিজ্ঞাসা করেছেন পড়বো তো কেন পড়বো, কার নামে পড়বো, কি জন্যে পড়বো? জিবরিল আমিন যখনই বললেন আপনাকে যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর নামে পড়েন, আমার নবী আল্লাহর নাম নিয়ে পড়া আরম্ভ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইলেন যেই পড়া পড়তে গিয়া আমার আল্লাহর নাম নিয়ে পড়তে হয় ওটা আসল পড়া, বাকিগুলো পড়া নয়। মাদ্রাসায় পড়তে গিয়া, আরে ভাই রাখেন না, এত কথা কয় না, বলছেন তো আমি বলবো তো। আমার আল্লাহর কোরআন পড়তে গিয়া, মাদ্রাসায় পড়তে গিয়া বিসমিল্লাহ পড়তে হয় না? কথা কন। মাদ্রাসায় পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, হাদিস পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়তে হয়, ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে হলেও আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। বলবেন হুজুর বিসমিল্লাহ বলেন নাই তো। বিসমিল্লাহ যদিও না বলবো, কিন্তু এখানে আল্লাহ পাকের হামদ ও সানা, রাসূলের উপরে দরুদ পড়ে আরম্ভ করতে হয়। তার মানে এখানে আল্লাহ পাকের নাম আছে। জুমআর দিনে ইমাম সাহেব খুতবা দিতে গিয়া আল্লাহর নাম নিয়ে শুরু করে। মসজিদের ইমাম সাহেব কথা বলতে গিয়া আল্লাহর নাম নিয়ে শুরু করে। তাফসীর পড়তে গিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। ফিকহ পড়তে গেলে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। কোরআনের তরজমা পড়তে গেলে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। ঈমানের কথা বলতে গেলে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। জামাতে তাবলীগের ভাইরা আলোচনা করতে গেলে আল্লাহর নাম নিয়ে শুরু করে। আমার কাছে বলেন তো, বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এমন আছে যেখানে এই লেখাপড়া করতে গিয়া আল্লাহর নাম নিয়ে শুরু করে? আছে? কোথায় আছে? মাদ্রাসায় আছে। কোথায় আছে বলো? আরো জোরে বলো, কই আছে? এই জন্যই তো মাদ্রাসায় পড়ে মানুষগুলো দিনদার হয়, এই জন্যই তো মাদ্রাসায় পড়ে মানুষগুলো চরিত্রবান হয়। আর কত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছে, বিএ বিএড পাস করেছে, এমএ পাস করেছে, এলএলবি পাস করেছে, এত বড় বড় শিক্ষিত মানুষ, কিন্তু হিসাব করে দেখবেন এত শিক্ষিত হওয়ার বড় মানুষ হইতে পারে না। অনেক বড় ডাক্তার, লক্ষ কোটি টাকা তার অপারেশনের বিল হয়। এত বড় ডাক্তার সিরিয়াল মোটে খুঁজে পাওয়া যায় না। কিন্তু হিসাব করলে দেখবেন এই ডাক্তার সাহেব রোগীকে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া অর্ধেক অপারেশন করে দরজা খুলে আত্মীয় স্বজনদেরকে ডাইকা বলে, আগে বলছিলাম 1.5 লাখে হবে না, রিং 2টা বসাইতে হবে, 3.5 লাখ লাগবে। কথা কয় না কেন? ডাক্তার না ডাকাত? জোরে বলেন না কেন? ইঞ্জিনিয়ার সাহেব এমন ইঞ্জিনিয়ারিং করলো, এমন ডিজাইন করে দিয়েছে, এমন রড দেওয়ার জন্য বলেছে, সরকার রডের পরিবর্তে 2 রড দিছি কইছে, আর ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কথা কয় না কেন? সরকার দিতে বলছে বড় রড, উনি দিছে চিকন রড, এমন রড দিছে সাত ঢালাইয়ের সময় ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে। এটা ইঞ্জিনিয়ার না ডাকাত? কথা কয় না কেন? সে ইঞ্জিনিয়ার হয়েছে, রাগ করেন না জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, যে ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো মানুষ হয় নাই। ডাক্তার হয়েছে, মানুষ হয় নাই। অ্যাডভোকেট হয়েছে, মানুষ হয় নাই। পাইলট হয়েছে, মানুষ হয় নাই। ব্যারিস্টার হয়েছে, মানুষ হয় না। কিন্তু মসজিদ ইমাম সাহেব দেখবেন কত চমৎকার, যদিও সে বড় চাকরিজীবী নয়, যদিও সে বড় টাকার মালিক নয়, কিন্তু দেখবেন তারেও কেউ গালি দিলে ঠিক সে কোনোদিন গালির প্রতিবাদ করে না, তার প্রতি কেউ আঘাত করলে সে কোনোদিন প্রতিবাদ করে না, বরং চুপচাপ করে থাকে, চমৎকার করে চলে। ওই 5,000 টাকা ওয়াজিফা নিয়ে মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর করে চলে। কারণটা কি জানো? হুজুর জানে মানুষ হিসেবে কেমন করে বসবাস করতে হয়। ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা? এজন্যই বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড। ওই বেঈমানরা ভালো করে জানে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার মধ্যে যদি কুচক্রে কিছু ঢুকিয়ে দেওয়া যায়, তাইলেই তো দুনিয়ার থেকে মানুষের ঈমানকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দাড়িওয়ালারা যতদিন জমিনে থাকবে
টুপিওয়ালারা যতদিন জমিনে থাকবে, কোরআনওয়ালারা যতদিন জমিনে থাকবে, ইসলামওয়ালারা যতদিন জমিনে থাকবে, আল্লাহর দ্বীন যতদিন এই জমিনের মধ্যে থাকবে, মুসলমান আল্লাহর কোরআনের প্রতি আঘাত হানবে, ইসলামের প্রতি কেউ আঘাত হানবে, নাস্তিকত্ব বিস্তার করবে, এই 92 ভাগ মুসলমানদের জমিনে, 92 ভাগ মুসলমানদের জমিনে আমরা হতে দিতে পারি না, পারি না, পারি না। চিল্লা দুই হাত তুলে বলো ঠিক কিনা? হ্যাঁ মুসলমান একমত? চিল্লা বলো একমত। যদি একমত থাকো দাঁড়িয়ে দেখাতে হবে। একজনে বসে নয়, দাঁড়িয়ে দেখাতে হবে প্রত্যেককে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বসবেন না? বসতে বলবো আমি। এবার সামনের দিকে আগান, একটু একটু করে, একটু একটু করে সামনে আগান, তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, দ্রুত। আল্লাহ কবুল করো। বসে পড়েন। আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান, আমরা ইসলামকে দুনিয়ার থেকে বিদায় হতে দিতে পারি না। কোরআনকে